নবীজি বলছে 4টা জিনিস দেখে বিয়ে করো। তুনকিহুল মারআতুন নিসা, 4টা গুণ দেখে মেয়েদেরকে বিবাহ করো। লি আরবা, 4টা গুণ থেকে। 1, অলি জামালিহা, চেহারা সুন্দর দেখে। 2, অলি মালিহা, তার সম্পদ আছে কিনা। 3, অলি হিসাবিহা, তার বংশটা কেমন। 4, অলি দীনিহা, দিনদারিত্ব আছে কিনা। শেষে আবার বলে দিয়েছে ফাসফার বিজাতিদ দ্বীন, যদি দিনদারিত্ব থাকে, চেহারা যদি একটু কমাও থাকে, মেনে নিও। সুবহানাল্লাহ, মেনে নিয়ে বিয়ে করো, আল্লাহ ওইটার ভিতরে বরকত দেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাইলে কাবিল একটা মেয়েকে বিয়ে করাকে কেন্দ্র করে তার ভাইকে পাথর মেরে ফেললো, পাথর মেরে হত্যা করে ফেললো। এখন এই লাশটা কি করবে? লাশটা করবে কি? চিন্তা করতেছে, আল্লাহ আমি লাশটা কি করবো? লাশটা কাঁধে করছে, কাঁধে করে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ, লোক আর কেউ আছে নাকি? কেউ তো নাই। এখন চাচ্ছিল যে লাশটা একটু কেমনে গুম করা যায়। গুম করা বুঝছে, এই যে যারা গুম করে তারা এই যে কাবিলের বংশ। কিসের বংশ? কথা কথা। যারা লাশ গুম করে এরা কাবিলের বংশ। লাশ গুম করে কেন? হত্যা করেছে তাই। যারা দুনিয়াতে হত্যাকাণ্ড চালাবে তার একটা অংশ কাবিলের আমলনামায় চলে যাবে। যদি বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বড় চিন্তায় পড়ে গেছেন, লাশটা কেমনে গুম করব। ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিথলা হাদাল গুরাবি ফাউবারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা মায়েদার 31 নম্বর আয়াত নাযিল করলেন। ফাবাআতাল্লাহ, আল্লাহ পাঠিয়ে দিলেন গোরাবা, একটা কাক। একটা কাককে পাঠালেন। পাঠানোর পর এক না দুইটা কাককে পাঠালেন। পাঠানোর পরে তার সামনে দেখে একজন আর একজন ঠোকাঠুকি করতেছে। করতে করতে একজনকে পাড়িয়ে ফেলেছে, মানে একটা কাককে মেরে ফেলছে। এবার তিনি বালু খুঁড়তেছে, দেখতেছে তাকায় বালু খুঁড়তেছে। এরকম কাকটা বালু খুঁড়ে তার আরেকটা কাক যেটাকে মেরে ফেলছে তাকে দিয়ে ওর উপরে আবার বালু দিচ্ছে। এখন এটা আসলে আল্লাহ চাইছিল লিইউরিয়াহু, তারে দেখানোর জন্য। কাইফা, কিভাবে, ইওয়ারি সাওআতা আখি, তার ভাইকে কিভাবে গুম করা যায়, কিভাবে মাটি দেওয়া যায়, কবর দেওয়া যায়। তিনি এটা চিন্তা ভাবনা করতেছিলেন, কিভাবে কবর দেবো আমি তো বুঝতে পারতেছি না। তো যখন ওটা দেখছে, দেখার পরে ইয়া ওয়াইলাতা, আফসোস করতে, হায় আফসোস, আরে আমি কাকের মতো হতে পারলাম না। একটা কাক মারার পরে কাক তার জাতি ভাইকে মেরে এরকম খবর দিয়েছে, আমি মারতে পারলাম না। তিনি আফসোস করতেছিলেন। ফাআসবাহা মিনান নাদিমিন, এবং তিনি অত্যন্ত একদম খুব লজ্জিত হয়ে গেল। তবে তিনি যে এই কাজটা করলেন রাগ এবং অহংকারের কারণে। আমাদের বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে রাগ খাটানোর জন্য আর অহংকারের জন্য। জোরে বলেন ঠিক কিনা? ওনার রাগ আর ওনার অহংকার আর ওনার ক্ষমতার পাওয়ার তারপর দেখাতে গিয়ে নিরপরাধ মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। যারা অহংকারীদের শাস্তি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন। এবং যারা অহংকার করে তাদের জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর উপর 37 নম্বর আয়াতে কারিমা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে চলবা, খবরদার অহংকার করে দম্ভ করে জমিনের ভিতরে চলবা না। ইন্নাকা, নিশ্চয় আপনি, লান তাখরিকাল আরদা, আপনার শরীরের যে পাও আছে এই পাও দিয়ে আপনি জমিনকে দুই ভাগ করতে পারবেন না, লাঠি দিয়ে আঘাত দিয়ে। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর আপনি উচ্চতায় পাহাড় পর্যন্ত পৌঁছাতে পারবেন না। এটা আপনার পক্ষে সম্ভব নাই। কিন্তু একটু ক্ষমতা আর টাকা পাওয়ার কারণে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আছে না নাই? কোন আছে না নাই? আল্লাহ পাক বলে, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা
ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহু আকবার। সূরা লুকমানের আয়াত নম্বর 58। ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন-নাস, খবরদার মানুষকে অবজ্ঞা করে তুচ্ছ-তাচ্ছিল্য করবা না, এটা আল্লাহর অর্ডার। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে দম্ভ করে চলবা না, কারণ কোন অহংকারকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। ঠিক না? আপনি অহংকার করবেন কি নিয়ে বলেন তো? কি আছে আপনার? তাহলে আমার ব্যাংকে টাকা আছে, ওরে বাপ রে বাপ, হ্যাঁ, আমার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, আমার ক্ষমতা এখন নাই, ভবিষ্যতে হবে নাকি? এই যে চিন্তা ভাবনা করে আপনি এটা করতেছেন, আপনার যদি 3-4 বার পাতলা পায়খানা হয় আর যদি কয়েকবার যদি বমি হয়, তাহলে পাওয়ার কি থাকবে? কতক্ষণ ধরে বলেন পাওয়ার থাকবে? পাওয়ার কিন্তু আর থাকবে না। মাঝে মাঝে এক্সাম্পল দিয়ে থাকে আমাদের মুফতি আমির হামজা ভাই, আমাদের বাড়ির সাথেই কিন্তু কাছাকাছি, তো ও এক এক্সাম্পল দেয়। আমাদের এলাকাতে অ্যাকচুয়ালি বিশাল এরকম মস্তান, প্যান্ট সিরা মস্তান, প্যান্ট সিরা বোঝেন তো, মানে সিরা ভালো প্যান্ট থাকতে ইচ্ছা করে সিরা প্যান্ট পরে, এলে প্যান্ট সিরা মস্তান। তো এটাকে বলে গায়ে মানে না আপনি মরল, এটা কথায় আছে না, ওই রকম আর কি। তেরে পাতলা পায়খানা হয়েছে কয়েকবার আর ওই বমি হয়েছে কয়েকবার। তো তার স্ত্রী তার কাছে গিয়ে বলতে, আরে আমার স্বামী, আল্লাহ আমার স্বামীর কি হইল, আমার স্বামীকে আল্লাহ তুমি বাসায় দাও। তো স্বামী বেচারা বউকে উদ্দেশ্য করে বলছে, ও মা আমি আর বাঁচবো না মনে হয়। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে তোমার কিসের দাপট? হ্যাঁ, কোন দাপট? অহংকার। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। কার চাদর? আল্লাহর চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে, আল্লাহ পাক তাকে চেয়ার থেকে লাথি দিয়ে আল্লাহ নামায় দেবে, ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে যাবে না। কারণ এই হাত আপনার না, এই মুখ আপনার না, এই হৃদয় আপনার না, এই মেধা আপনার না, সব কার? সব কার? তো এক সাহাবী নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে ইন্নার রাজুলা ইহিব্বু আন আকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান। ইয়া রাসূলুল্লাহ, ওই যে কিছু মানুষ তো চায় তার পোশাকটা সুন্দর হোক, তার জুতাটা সুন্দর হোক, এটা করলে সমস্যা আছে নাকি? কইছে না, এটা সমস্যা কি? সমস্যা দরকার নেই, কারণ অবশ্যই সুন্দর হোক। ইন্নাল্লাহা জামিল, তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই সুন্দর। ওয়াইহিব্বুল জামাল, এবং আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সৌন্দর্য নিয়ে কোনো আল্লাহ কোনো আক্ষেপ নাই, কিন্তু অহংকারী যদি হন, কোন অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ আল্লাহ করেন না। এখন দুনিয়াতে অহংকার করেছে কে কি? প্রথম আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ সবাইকে বলল সিজদা করো, তখন শয়তান তাদের সাথেই ছিল, মিলেমিশে থাকতো আর কি, আল্লাহ রেখেছিলেন। অর্ডার করা গলত। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। সূরা বাকারার 34 নম্বর আয়াতে রব বলেন, ওয়া মানে এবং ইজ মানে যখন, কুল্লা মানে বললাম, লিল মালাইকা মানে ফেরেশতাদেরকে, উসজুদু লি আদম আদমকে সিজদা করো, ফাসাজাদু সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস ইবলিস সারা, আবা ওয়াস্তাকবারা সে অবাধ্য হলো এবং অহংকার করলো। অহংকার করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেল। তার মানে যারা অহংকার করবে তারা কি? জোরে বলেন কাফের। কিন্তু আমরা তো বলতে পারতেছি না, কথা কয় না, বললেও অসুবিধা আছে না, নাই সমস্যা আছে না, নাই। অহংকার যারা করে, যদি আপনি কোন তুই কাফের মানে নিবি, আরো চিন্তা ভাবনা করবেন যে বাড়ি কোনে খোঁজ খবর রাখে নাকি, পরে সাইজ করবে। এখন তো ক্ষমতাই নাই, কখনটা যখন আসবো তখন এটা দেখে নেব। আমার মুখের উপরে এত বড় কথা, আল্লাহ পাক ইবলিসকে ডাকলেন, ক্বালা ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানা আকা, তোমাকে কে বারণ করলো, কে নিষেধ করলো, আন তাসজুদা, সিজদা করতে কে নিষেধ করলো? তুমি কি জানো না? লিমা খলাকতু বিয়াদাই, আমি আদমরে বানাইছি, মানব জাতিরে বানাইছি, আমি নিজে হাতে বানাইছি। সুবহানাল্লাহ। আমি নিজে হাতে বানিয়েছি। কে তোমাকে নিষেধ করলো? আস্তাকবারতা, সে অহংকার করলো, আম কুনতা মিনাল আলিন, এবং আল্লাহ পাক বলেন, তুমি যে অহংকার করলে, তুমি কি খুব উচ্চ মর্যাদা সম্পন্ন লোক? সে জবাব দিচ্ছে, দেখেন বলছে,
ক্বালা, সে বলতেছে আনা খায়রুম মিন, আই অ্যাম বেটার দেন হি, আমি তার থেকে উত্তম। নাউযুবিল্লাহ, জোরে বলেন, জোরে কোন নাউযুবিল্লাহ। তিনি বলতেছেন আই অ্যাম ক্রিয়েটেড ফ্রম ফায়ার, আমাকে তৈরি করা হয়েছে আগুন থেকে। আর আমার চোখের সামনে তুমি আদমরে বানাইলি আল্লাহ, পোশা কাদা দিয়ে, মাটি দিয়ে, ওরে আমি সিজদা করতে পারবো না, পারলে ওরে বড় আমার সিজদা করুক। নাউযুবিল্লাহ বলবেন না? জোরে কোন নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, যারা অহংকার করেছিল, যারা এই পৃথিবীতে অহংকার দাপট দেখিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। সূরা আরাফের 133 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ফাআরসালনা, আমি পাঠালাম, আলাইহিম, তাদের নিকট, তুফান, তুফান পাঠালাম। কাদের কি? ওই ফিরাউনের কথা বলছেন। তুফান পাঠালাম। তুফান পাঠানোর পরে তারা কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা কষ্ট সহ্য। তুফান যখন দেখে তখন কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কিছুদিন পরে আবার কয় না আমরা আগে যা ছিলাম তাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার পঙ্গপালের না এরকম এক জাতীয় ছোট্ট ছোট্ট আল্লাহ রাব্বুল আলামিন জীবাণু পাঠিয়ে দিলেন। এবার আবার তারা বলল লা ইলাহা ইল্লাল্লাহ। একটা পর্যায়ে আবার বদমাইশি শুরু করে দিল। আল্লাহ পাক বলেন ওয়াল কুম্মালা, এবার ওরা যেখানেই যায় সেখানেই খালি হুকুন আর উকুন। ভাত খায়, ভাতের ভিতরে উকুন। টয়লেটে যায়, সেখানে বদনির ভিতরে উকুন। সব জায়গায় উকুন। ওরা আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কিছুদিন ভালো থাকলো, আবার বদমাইশি শুরু করলো। অদ্দফা দিয়া আল্লাহ এবার ব্যাঙের বৃষ্টি দিলেন। বৃষ্টি হয় খালি ব্যাঙ, খাতি বসে খাই, খাবার খেতে বসে ব্যাঙ, টয়লেটে যায় ব্যাঙ, যেখানে যাবে ব্যাঙ। অস্থির হয়ে গেল, বারবার শুধু কালেমা পড়ে, আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেয়। তারা এই জাতীয় অন্যায় কেন করেছিল? ফাস্তাকবারু, অহংকার করেছিল। ক্ষমতা ছিল, দাপট ছিল, তাই তারা অহংকার করত। সর্বশেষ আল্লাহ কি করলেন? ওয়াদ্দামা, যেখানেই যারা যায়, খাবার খেতে বসে, সব জায়গায় শুধু রক্ত আর রক্ত। এত কিছু দেখার পরেও শেষ পর্যায়ে অহংকার ছাড়ে নাই। অহংকার যারা করবে তাদের মৃত্যুর পরে আত্মা যখন উপরে যাবে, আল্লাহ সেখান থেকে আত্মাকে ফিরিয়ে দেবে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ পাক বলবে লোকটার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। নিয়ে যাও রে, নিয়ে যাও। এমনকি হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যদি সূচের ছিদ্র দিয়ে যদি কোনোদিন যদি উট ঢুকতে পারে তাইলে পারে এই লোকটাও জান্নাতে যাবে। এজন্য অহংকার করা যাবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন।